এটা কি বানাচ্ছে? এটা তোমার হচ্ছে অ্যাপেল দিয়ে জ্যাম বানাচ্ছে। খেতে ভালো হবে? এর টেস্ট ভালো হবে? দেখতে তো ভালোই মনে হচ্ছে, চলো একবার আমরা ট্রাই করি। চলো তাহলে। চলো। তো এই নিয়ে চলে এসেছি আমাদের আপেল, আর এই আপেলটা দিয়ে যে জ্যামটা বানাবো তার জন্য যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে নিয়েছি আধখানা লেবু, এক টুকরো দারচিনি, একটু এলাচ আর একটু ফ্রুট কালার। তো আমি প্রথমে আপেলটা একটু ছাড়িয়ে নিই। ছাড়ানো হয়ে গেছে, এবার আপেলটাকে কেটে নেবো টুকরো টুকরো করে, ছোট ছোট টুকরো করব, করে কেটে নেবো। তাহলে আবার কাটা পুরো শেষ। এবারে বাটিতে আমি তুলে নিই আপেলগুলোকে। তারপর আবার প্যানে দিয়ে দেবো, দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। এটা কি এমনি জল দিয়ে সেদ্ধ করতে হবে? না না না, জল দেবো না, এটা ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করে নেবো। ঠিক আছে, দিয়ে দিই। হ্যাঁ, এতে দিয়ে দাও। এটা কতক্ষণ সেদ্ধ করতে হবে? মিনিট 5 চালিয়ে দিই মেশিনটা, দিয়ে এটা চাপা দিয়ে দিই। এটা চাপা দিতে হবে? চাপা দিয়ে দিলে এটা ভাপে যে জলটা সেদ্ধ হবে। হ্যাঁ, ভাপে যে জলটা একটু বেরোবে সেটাতে এটা সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, কতক্ষণ লাগবে এটা সেদ্ধ হতে? 5 মিনিট লাগবে। নাও দেখো হয়েছে কি না। দেখি তাহলে তুলে। হ্যাঁ, সেদ্ধ হয়েছে কি দেখো। জল বেরিয়েছে আপেল থেকে। ও হ্যাঁ, এটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখো হয়ে গেছে। এই দেখো। এবার তাহলে কি পদ্ধতি আছে? এবার বন্ধ করে দিই, দিয়ে এটাকে ম্যাশ করব। তো আমি এই গ্লাসটা দিয়ে আজকে ম্যাশ করব, আমার তো ম্যাশার নেই, এটা দিয়ে ম্যাশ করব, দেখি হয় কি। হ্যাঁ হবে হবে, একই তো পদ্ধতি মনে হয়। হ্যাঁ, এই তো সুন্দর হচ্ছে, গন্ধটা বেশ ভালো ছাড়ছে বলো। হ্যাঁ, তো এবার ম্যাশ করা আমার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার আমি চিনি দেবো এতে। এতে চিনি দিয়ে দেবে? হ্যাঁ, চিনি দিয়ে দেবো। তো যতটা আপেল নিয়েছি আমি, মোটামুটি 400 গ্রাম আপেল নিয়েছি, 400 গ্রামে 200 গ্রাম চিনিটা দেবো। আচ্ছা, যতটা আপেল তার হাফ চিনি। আচ্ছা, বলছি এটা কি এরকম ভাবে রাখবে নাকি না আবার এতে দেবে? হ্যাঁ, আবার দেবো, জাল করবো তো এটা দিয়ে, আরও সব জিনিসগুলো দেবো। আগে চিনিটা গলে যাক। হ্যাঁ, চিনিটা গলে গেছে, এবার আমি বাকি জিনিসগুলো দিয়ে দিই। হ্যাঁ, তো এই দারচিনিটা দিয়ে দিই, তারপর দিয়ে দেবো এই এলাচ গুঁড়োটা, তারপরে দিয়ে দেবো ফ্রুট কালারটা। লেবু দেবে না? ওই যে লেবু দেখালে, ওটা শেষে, কালারটা দিয়ে দিই। এবার এটা মিক্স করে নিই। হ্যাঁ, বাহ, কালারটা বেশ সুন্দর এসছে না? হ্যাঁ, পুরো জ্যামের মতোই হচ্ছে মনে হচ্ছে। এবার এটাকে আমি বসিয়ে দিই জালে। এবার আঁচটা খুব বেশি জোরে দিলে হবে না। এই জ্যামটা কি আপেলের মতোই খেতে হবে না অন্য কিছু? হ্যাঁ, তো অ্যাপেল দিয়ে জ্যাম বানাচ্ছি, অ্যাপেলের মতনই তো টেস্ট আসবে। না, অনেক সময় ওই সব ভ্যানিলা এসেন্স ফেসেন্স দেয় না? না, এতে তো কোনো এসেন্স আমি দিইনি। মানে এটা পুরো অ্যাপেল ফ্লেভার? হ্যাঁ, এটা পুরোপুরি পিওর। আর এটা চাপা দেবো না, কিন্তু এটা আস্তে আস্তেই এটাকে জাল করতে হবে। তো এইভাবে কতক্ষণ নাড়াবে গো? 2-3 মিনিট নাড়াবো। তারপরে কি তৈরি হয়ে যাবে? তারপরে তৈরি হয়ে যাবে আমাদের জ্যাম। এটা তাহলে ওই শক্ত মতো হবে না, না এরকম পাতলা মতো হবে? না, পাতলা না, এ থকথকে হবে। এটা থকথকে হবে? হ্যাঁ, মানে যতক্ষণ না থকথকে হচ্ছে ততক্ষণ নাড়তে হবে? হ্যাঁ, ততক্ষণ নাড়বো এটা। এটা তো এখনো জল জল আছে, এই যে পড়ে যাচ্ছে। যখন জ্যামটা রেডি হয়ে যাবে তখন এটা আর মানে সহজে পড়বে না, এরকম ঝাঁকালে একটু পড়বে। কি গো, হলো? দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে জানো, এই দেখো থকথকে হয়ে গেছে। আর দেখি তুলে, এ দেখো পড়ছে না সহজে, দেখেছো? আচ্ছা, হ্যাঁ, এই পুরো দেখো জ্যামের মতোই হয়েছে। পুরো জ্যামের মতন হয়ে গেছে। এবার বন্ধ করে দিই এটাকে, বন্ধ করে দিই। কখন দেবে গো? এই তো এবার দেবো লেবুটা। এই গরম অবস্থাতেই লেবু দেওয়া যাবে? একটু ঠান্ডা হলে দেবো লেবুটা, বেশ সুন্দর লাগছে দেখতে, তাই না? আমার তো ভালোই লাগবে, খেয়ে দেখতে হবে কেমন টেস্ট হয়েছে। তো এটা মোটামুটি ঠান্ডা আমার হয়ে গেছে। এবার এটা রসটা এর মধ্যে দিয়ে দেবো, লেবুর রসটা। লেবুর রসটা দেয় কেন এখানে? লেবুর রসটা দিলে আর একটু টেস্টটা ভালো হবে। আর যদি আমি ফ্রিজে রেখে দিই তাহলে পরে এটা থাকবে, অনেক দিন থাকবে ফ্রিজে। সত্যি জেলির মতোই লাগছে। লাগছে না জ্যামের মতো? হ্যাঁ, ক্যামেরায় কতটা লাগছে বুঝতে পারছি না। তো রেডি হয়ে গেছে আমার অ্যাপেল জ্যাম। দেখেছো কত সুন্দর দেখতে লাগছে? দারুণ লাগছে। এই দেখো, তাহলে আমি রুটিতে মাখাই। মাখাও। তা আমি এখানে একটা আটার রুটি নিয়ে নিয়েছি, বুঝলে? আটার রুটি? হ্যাঁ, আটার রুটি। আমার তো ওই রুটিটা নেই। পাউরুটি নেই? না, পাউরুটি নেই। এ দেখো আটার রুটিতে বেশ পুরো জ্যামের মতনই দেখতে লাগছে। তো বানিয়েছো জ্যামের মতোই তো লাগবে। এটা মাখানো হয়ে গেছে, এবার রোল করে নিই, জানো তো? করো। পুরো জ্যামের মতোই হয়েছে গো। তুমি বলেছো, আমি বিশ্বাস হয়নি, কিন্তু সত্যি এটা জ্যামের মতো হয়েছে। টেস্টটা কিন্তু ভালোই এসছে। তো তোমরাও এই জ্যামটা বাড়িতে বানিয়ে দেখতে পারো।
আর হাইলি রেকমেন্ডেড। মানে আমি তোমাদের বলছি যে জ্যামটা সত্যি ভালো হয়েছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের সাপোর্ট করবে।